আজকে আমরা একটা নতুন জায়গায় আসছি। এইখানে খুব অল্প দামে জমি শেয়ার বিক্রি করা হয়। তো আমরা কথা বলবো আজকে, চেষ্টা করব কিছু জমি কেনার ব্যাপারে তথ্য নিতে। আমাদের কাছে আসলে টাকা নাই, কিন্তু আমরা চিন্তা করতেছি যে কিছু জমি কিনা দরকার আমাদের। তো আমার পিছে একটা বোর্ড দেখতেছেন, এটা 50 জন মিলে এই জমিটা কিনছে। বেশি বড় না জমিটা, অল্প একটু। জমির পরিমাণ 10 কাঠা। আপনারা যদি কেউ আমাদের সাথে জমি কিনা ইন্টারেস্ট থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন। আমরা অনেকজন মিলে, যে আমার ভাই আছে, রুমমেট বড় ভাই শিহাব ভাই, আমরা মিলে এই জমিটা নেওয়ার চিন্তা করতেছি। এটা প্রতি কাঠা প্রতি 10 লক্ষ টাকা করে চাইছে। তো আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। এইখানে একটা জমির বোর্ড দেখতেছেন, এইখানে 89 জন মিলে 20 কাঠা জমি কিনছে। আসলে ভাই, ঢাকা শহর আসলে একলা কখনো আপনি জমি কিনতে পারবেন না। এর জন্য আপনাকে শেয়ার নিতেই হবে, কারণ ঢাকার জমিগুলোর দাম অনেক বেশি হয়, বা ভালো মানুষের সন্ধানও পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে শেয়ার নিতেই হবে। ভাই, আপনি কি জমি কিনা ইন্টারেস্টেড আছেন? আমার গ্রামে আমার বাবার দাদার যে জমি আছে, মানে আমাদের বংশের যে জমি আছে, ওই সব জমি যদি বীজ যে যত আছে সব বেচে তারপর মনে হয় অতটুকু জমি কিনতে পারবো না ঢাকার শহরে। আপনার কি মনে হয়, আপনার বাপ দাদার জমি বিক্রি করে কি এই জমি কিনা উচিত, এই জায়গার 1 কাঠা? প্রশ্নই আসে না। ওইটা আমার বংশের পরম্পরা জমি, ওগুলো কি বিক্রি করে আমি এসব জমি কিনবো? আর ঢাকার শহরে যে শহর, এসব থাকা তো প্রচুর। কিন্তু বাংলাদেশের প্রাণকেন্দ্র তো ঢাকাই ভাই। ঢাকা, প্রত্যেকটা মানুষই চায় ঢাকা শহরে এসে কিছু একটা করতে। যেমন ধরেন, বর্তমান সময়ে একজন ব্যবসায়ী চায় প্রথমে তিনি একটা ফ্ল্যাট কিনতে, একটা নিজস্ব বাসস্থান করার জন্য। তো আপনার কি ওরকম ইচ্ছা নাই? আল্লাহর রহমতে ঢাকায় আমার গ্রামে আমাদের যা আছে, মানে আমরা মানে আমি মানে ব্যক্তি হিসেবে বলতেছি, আমি ঢাকায় আসছি বা আসছি শুধু জীবিকার তাগিদে, মানে লেখাপড়া প্লাস কিছু করার জন্য, এর বাইরে কিছু না। আমার যদি গ্রামে এরকম অপশনটা থাকতো, গ্রামে আমি ঢাকায় গ্রামে ভালো একটা চাকরি করতে পারতেছি বা ভালো একটা ব্যবসা করতে পারতেছি, আমি ঢাকায় আসতাম না। বা লেখাপড়া শেষ করতে পারতেছি গ্রামে, কিন্তু গ্রামে এরকম অপশন নাই দেখে ঢাকা আসে। এর বাইরে কিছু তাও জোর করে আছে, ইচ্ছা করে এখন ঢাকা দিয়ে যাই, কিন্তু পারতেছি না। আসলে ভাই, আমরা যারা গ্রাম থেকে ঢাকা আসছি, আমাদের প্রত্যেকেরই ইচ্ছা কিছু টাকা ইনকাম করে বা ভালো একটা ইনকাম সোর্স নিয়ে গ্রামে চলে যাওয়া। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ঢাকা শহর কিছু একটা করা, এটা সত্যি ইম্পসিবল। আমরা চাই দিন শেষে কিছু টাকা সেভ করতে এবং ওই টাকাটা নিয়ে দেশে চলে যেতে। তোমার নাম কি? জালাল। তোমার কোন ক্লাসে পড়ো? ওয়ান। মানে আমি এই জায়গায় একটু জমি কিনতে চাই, কার থেকে কিনতে পারি? আমি জানি না। তোমাদের ঘর কোন দিকে? ঘরের দিকে। ও ভাই, যেখানে খাল আর খালি জায়গা দেখেন, আপনি ওই জায়গায় দাঁড়ায় যান। কাহিনীটা কি আসলে? আপনি কি খালে চাই পাততে চান, এরকম কিছু? প্রকৃতির শুধু টানে, এই শহরের ইচ্ছাতে শহর আবার ঠিক আছে, এই খালের মধ্যে খালের পানির যে কালার, এতে আপনি প্রকৃতি কিভাবে পাইলেন? পানি তো কালার চাই। হ্যাঁ, তা ভাই, এদিকে মানুষজন কেমন আছে? ভালোই। নিয়ে যায়। আপনার ব্যবসা কিনা কেমন হয় ভাই? ভালোই। এই যে আমরা জমি শেয়ার কিনতে পারলাম না, কিন্তু 20 টাকার বাদাম খেলাম। এই 20 টাকা তো আমাদের লসে ঢুকে গেল ভাই। এই লস আমরা রিকভারি কিভাবে দিব? এই হচ্ছে বাদাম, যে আমরা খারাপ জিনিস খাইনি, আমরা ভালো জিনিস খাইছি। বাদামে থেকে প্রোটিন, ক্যালসিয়াম, 10 টাকা যাক, কিন্তু খাবারটা যে ভালো হয়েছে, সিগারেট তারা খাইনি। হ্যাঁ, যাক ভাই, ভালো পরামর্শ দিছে। বাদাম এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এটা একসময় অ্যাসেট হিসেবে ফিরে আসবে। এখানে এই লাউ গাছ দেখে আমার একটা বিষয় মনে পড়লো। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বার অনেক বড় একটা লাউ বাগান ছিল। তো ওইটা
ওইটা ছিল বিলের মাঝখানে। আমি আর আমার মেজো ভাই বাড়িতে থাকতাম। আমরা দুইজনে যে কি পরিমাণে পানি টানছি রে ভাই, কলসে করে অন্য একটা বাড়ি থেকে পানি আইনা পরে লাউ গাছে দিতাম। প্রায় 40-50টা রাউন্ড দিতে হইতো পানি নিয়া। তো এমন সময় হয়তো যে মাথা একবারে ব্যথা হয়ে গেছে। আর বাগানটা এত ভিতরে ছিল, ওইখানে কারেন্ট নেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। এইখানে একটা খেলার মাঠও আছে, আপনারা চাইলে এটা ভাড়া নিয়ে এখানে ফুটবল খেলা হয় ভিতরে। চাইলে ফুটবল খেলতে পারবেন আপনারা।